মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চাতক প্রায় হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। বাসা থেকে তো আইলাম, তোমরা কইছিলা? লো সীতা লো দাও দাও দাও। আমি আর দিদি আজ পুজো প্যান্ডেলে গেছিলাম, আজই তো ঠাকুর আইবো। দেখতে গেছিলাম কেমন সাজানো হইলো সব। বাসায় ফিরে শুনছি তুমি নাকি তোমার ঠাকুমা কইলো তার হাত দুখান জোড়া, সিধা নাকি দিতে পারবো না। তাই গাই তো লই আইলাম গো। যাই গো, রোদে ঘুরে খুব গরম করতেছে, পুকুরে সাঁতার দিয়ে আসি। যাও যাও। এই দিদি, আরে ওই কথা কাটা কইলি না? ও দেখছ ভুলে আসছি। ও বাল দাদু, বাল দাদু, এই বছর ভাষণের দিন কিন্তু আমরা ইন্ডিয়া যাম। তুমি তো ফি বছর যাও। যাবা? লইয়া যাবো, কিন্তু মাস্টার মশাইর যে অনুমতি লাগবো। বাবা দিব না, আমরা থাকুন না, ঠাকুর ভাষণ দেখা মেলা দেখা চলে আসুন। ও বাল দাদু, বাবারে কইও না, আমিও যাবো কিন্তু। আমাকে লইয়া যাইতেই হইব। এই বছর ইন্ডিয়ার মাটিতে আমরা পা রাখুন রাখুন রাখুন। মেঘের তো সকাল সকাল আসার কথা ছিল রে, তুই এখনো এলো না তো? এই আজকেই শেষ, কাল থেকে ষষ্ঠী পড়ছে, আমি আর হেসেলে থাকতে পারবো না। ব্যাস, তাতে যে যা বলে বলবে, যে গেস্ট আসে আসবে, আমি পারবো না, এইটাই হচ্ছে আসল কথা। সেটা আগে থেকে বলে দিতে পারতিস, মেয়ে জামাইকে পুজোর সময় আসতে বারণ করে দিতাম। বছরকার দিন বাড়ির মেয়ে বাড়িতে আসবে, তাতে যদি তোদের এত কথা হয়। এত কথা আর কোথায় হলো গো বদ্দি? কিন্তু হ্যাঁ, মেয়ে যদি যে কথাখানা বলেছে তাও তো মিথ্যে নয় গো। সারাটা বছর এমনি আমরা এই হেসেলে সেদ্ধ হচ্ছি, এখন যদি আবার বছরকার এই 4টে দিনেও বলো। 4টে দিন রাস ব্যাগ ভর্তি করে মাছ মাংস নিয়ে বাবুরা হাজির হলেন বলে দেখ না, কি না পুজোর ছুটি, রান্না করো খাবো। আসল কথা কি বলতো ছোট, আমাদের তো আর বাপের বাড়ি বলে কিছু নেই রে, আমরা তো বানের জলে ভেসে এসেছি না। হক কথা। হ্যাঁ মেজদি, তুমি বা আমি কেউই তো আর বাংলাদেশের মেয়ে নই গো।
সাত সমুদ্র 13 নদীর পারে আমাদের বাপের বাড়ি নয়, এমনটাও নয় যে কলকাতায় 3 কোণে আমাদের কেউ থাকে না। ছোট, এত খোঁটা দিয়ে কথা বলছিস যে? শোন, বাঙাল মেয়ে বলে চিরটা কাল, বিয়ে হয়ে আসার পর থেকে এই বাড়িতে অনেক খোঁটা শুনেছি আমি। বাঙাল মেয়ে তো আর একা একা পায়ে হেঁটে এই বাড়িতে চলে আসেনি। আগে এ বাড়ির বড়রা বলতেন, জানিস তো, বাঙাল কোথাকার, এটা পারে না ওটা পারে না, রান্নায় বেশি ঝাল দেয়। তারপর তো এমন রান্না শিখতে হলো যে আজ অবধি প্রাণের সুখে একটু খেতেও পারলাম না। আবা, সবকিছুতে এত মিষ্টি, এত মিষ্টি। মাছের ঝোলেও চিনি দিয়ে চাটনি বানিয়ে রাখতে পারবে অগত্যা, তাই শিখেছি। আমার নিজের আচার, নিজের খাওয়া, নিজের অভ্যেস কিছু কি আর আছে নাকি? তবু ওই বাঙাল বাঙাল করে গলা শুকোয় তোদের। ও বদ্দি, গলা শুকোচ্ছি না, কিন্তু এই কথাখানা তো তুমি মানবে। আজ যদি তোমার নিজের ছেলে তার বিয়েটা নিজে নিজেই না ঠিক করে ফেলতো, তবে কিন্তু তুমি সেই তোমাদের বাঙালের ঘর থেকেই নিজের ঘরের জন্য বউ আনতে। যাকে যা, অত কথায় গিয়ে বাবু কাজ নেই। শোনো মেজদি, মোটের কথা হচ্ছে পুজোর এই 4টে দিন আমরা হেসেলে আসবো না, ব্যাস। কাউকে দরকার নেই, কাউকে আমার দরকার নেই। তোমাদের বড়েরা তো তোমাদের মাথায় তুলে রেখেছে না, তোমাদের কথাই তাদের কাছে বেদ বাক্যে। আমার তো আর তা নয়। ওই যে বাঙাল মেয়েরা তো আবার নিজেদের বরকেও হাতে করে রাখতে জানে না, না? আমার উনি তো শিব ঠাকুর, স্বয়ং শিব ঠাকুর। কোনো কথা বললে এ কান দিয়ে শুনবেন, ও কান দিয়ে বার করে দেবেন। আমারই কপাল, বুঝলি? ওহ, জিনিসপত্রের যা দাম, হাত ছোঁয়ানো যায়। আরে কই গো, কোথায় গেলে? এই ব্যাগপত্রগুলো এ হলদে, তোর বড় বৌদিকে ডাক না, সব বুঝে নিক। এই পূজার কদিন কিন্তু আমি আর বাজার যেতে পারবো না। আরে কি কি লাগবে ভালো করে দেখে বলো, পরে কিন্তু সত্যি আর যেতে পারবো না। আরে কি হলো? বাবা, তোরা সেই কখন গেছিলি, এতক্ষণে বাজার করে এলি? পুরো বাজার মাথায় করে নিয়েছিস নাকি? এই বাজার বকেছে না, ধর ধর ধর। তুই আর হাসিস না তো মেজদা, ওকালতি করেন বলে কোনোদিন বাজারে যেতে পারবেন না। এরকম জানলেন আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না হয়ে উকিল হতাম। যত রোদ জল ঝড় সব আমাদের উপর দিয়ে যায়। এসব পালাই আমাদের নেই, হ্যাঁ, মানে মাস্টারদের নেই। বাজারে বেরোলেই গুচ্ছ ছাত্রছাত্রীর সাথে দেখা হয়ে যায়। মা, ও মা, ও মা, আরে জল খাবারটা হলো? আমার তো একটু তাড়া আছে। আমি আজ বন্ধুদের সাথে শপিং করতে যাব, আগেই বলে রেখেছিলাম বাপি। আমি যাই না, মাকে বল। মা তো কোনো কথাই শুনছে না আমার। সে তো আমারও কোনো কথা শুনছে না। ও বড় বৌদি গো, শোনো না, একটু এদিকে এসে মাছটা দেখে দিয়ে যাও, আমি একটু ধুয়ে টুয়ে ফ্রিজে তুলে রাখি। কি গো? কি হয়েছে হলদে? কি দেখার কি আছে আমার? যা করার আছে কর, কি জানা? ও মা, আরে জল খাবারটা দাও না গো। ওই কিসের তো মামা রে? হ্যাঁ, জল খাবার খেয়ে বুঝি চড়তে বেরোবি? বারে, আরে বাবা, পাড়ার পুজো বলে কথা, তার মধ্যে এই বছর তো সব দায়িত্ব আমরাই নিয়েছি, সব কাজ তো আমরাই করব। আর বজ্র, ও যে সকাল থেকে ওখানে বসে আছে, তার বেলা উদ্ধার করেছো, সরো। বজ্রর হিসেব বজ্র ফিরলে হবে, ওই নিয়ে তোমাকে ভাবতে হবে না, বুঝেছো?
বলু, হ্যাঁ এদিকে 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 এদিকে। হাওয়া খুব খারাপ মনে হচ্ছে। হ্যাঁ খুব খারাপ এবং গরম। ঠিক আছে, আমার জল খাবার লাগবে না, আমি এমনি চললাম। বিহান দাঁড়া, খবরদার না খেয়ে কোথাও যাবি না, না খেয়ে না, এক পাও বাড়ি থেকে বেরোনো হবে না। আমি খেতে দিচ্ছি, দাঁড়া। ওমা, তুমি কি শুনতে পাচ্ছ আমি কি বললাম? আমার টাকা লাগবে। কেন? পুজোতে বুঝি তোমার জামা কাপড় কিছু হয়নি? তবে আবার টাকা কিসের জন্য চাই? আরে নিজের পছন্দ মতো একটা জামা কাপড় কিনতে পারবে না? না, কিনবে না। আমরা কেউ কিছু নিজের পছন্দের পড়ছি না। আর শোনো, তোমাকে না একটা কথা সাফ সাফ বলে দিচ্ছি, হ্যাঁ, এই কাল থেকে পুজো শুরু হচ্ছে তো, এই পুজোর 4টে দিন আমি বা মেজদি কেউ কিন্তু আর হেসেলে ঢুকছি না, ব্যাস। ঘাট হয়েছে, আমার ঘাট হয়েছে। পুজোর সময় মেয়ে জামাইকে আসতে বলি। ওই পড়লো কথা হাটের মাঝে, যার কথা তার গায়ে বাজে। দেখো বলতে আয়সে গির বাজার নিয়ে দাঁড়া বাবা, আমি তোকে দিচ্ছি খাবার। আরে ঠিক আছে ঠিক আছে, তোমরা না হয় ছুটি নিও কদিন, তোমাদের বড়দি এই 4 দিন ঠিকঠাক সামনে যেতে পারবে। হ্যাঁ কেন আমি সামলাবো? কেন? আমার বাপের বাড়ি কেউ নেই বলে আমার বুঝি কোনো দাম নেই? আমি বুঝি একটা মানুষ নই? বলতে বাজারটা যা এনেছিস নিজে ধুয়ে বেছে দেখে নেকে যা, আমি কিছু করতে পারবো না। সবাই আমাকে দাসী বাঁধি মনে করেছে কিনা? দেখো দিদি, এত ঠেস মেরে মেরে কথা বলো না, হ্যাঁ খুব খারাপ লাগে। যা বলবে কষ্ট করে বলো। আমি কিচ্ছু বলতে চাইনি কাউকে, বলবই বা কেন? যে নিজের ঘর ভালো না সে অন্যকে কি করে বলবে? আশ্চর্য, নিদান দিয়ে দিলেন একেবারে। যাও, তোমাদের সকলের ছুটি, তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না, যা হবে তোমাদের দিদি সামলে নেবে। কেন সামলাবো? কেন? আমার গতরে কোনো দাম নেই? থাকলেও হয়, আবার না থাকলেও হয়, নাকি? মা, 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 কি হচ্ছেটা কি? ময়না, রূপাই, কই গেলি রে? এই ময়না, রূপাই। তোর পোলা মিয়া কি করে থাকে? তা করে ডাকাডাকি করস? দেখ, কোন গাছে উইটা বইসা রইছে আর পুকুরে সাঁতার দিতাছে। মেলা দিন তোরে কইছি যে অগরও মাথায় তুলিস না, তুলে আর লামাইতে পারবি না। যার সংসার সামলানোর কথা এ তো অকালেই চক্ষু বুঝছে, আমার শাস্তি দেওয়ানের লাইগা। মা, মাইয়াটা ইলিশ মাছ খাইতে ভালোবাসে, হ্যাঁ লাগা আনলাম। তোর মাইয়ার উপর মন্দ লোকের নজর পড়ছে, মাইয়ারে সামলাইতে হইব তো নাকি? তুই তো তার একটু শাসনও করিস না। মায় মরা ছেলে মেয়ে, কি শাসন করি কহ দেখি? যেদিন বিপদে এসা দরজায় ঘা দিব সেই দিন বুঝবি। আর তো কয়টা দিন মা, 12 ক্লাস পাস করলেই ঢাকায় পাঠায় দিমু লেখাপড়া করণের লাগা। আমি কই কি, মাইয়ার বিয়া দিয়া দে, ভালো পাত্র দেখা বিয়া দে, বিয়ার পর পড়াশোনা করুক। মা তুমি কি যে কও? এইটুকু মাইয়ার কি বিয়া দিমু? ও বিয়ার বোঝেটা কি? এমনিতেই আমার মাইয়াটা সরল সিধা, গাছপালা প্রকৃতির লগে বড় হয়েছে, একেবারে প্রকৃতির সন্তানের মতো। মাইয়াটার লেখাপড়ায় মাথাও ভালো, আর আমি টিচার হইয়া এই কম বয়সে মাইয়ার বিয়া দিয়া ওর ভবিষ্যৎ নষ্ট করুম? যা ভালো বুঝিস কর, মাত্র 3 কাল গিয়ে 1 কাল ঠেকছে, 2 দিন বাদে চক্ষু বুঝলেই তো। ওই দেখো পুকুরের জল শুইছে আইলো। কই গেছিলি রে? এর মধ্যে পুকুরে চাপাচাপি কইরা আইলি? খুব গরম লাগতেছিল বাবা। হ্যাঁ, রোদের মধ্যে টই টই করে ঘুরলে কি ঠান্ডা লাগবে? অবাধ্য মাইয়া, ছড়া দেখতাছি তোরে, দেখতাছি।
মা করো কি? মা থামো, কি করো? এই দেখো দেখো ইলিশ মাছগুলো আনলাম সব নষ্ট হয়ে গেল বুঝি। হ্যাঁ এই যে হাই হাই এই দেখ কি টাটকা আনছো গো, সরিষা বাটা দিয়া লঙ্কা দিয়া। ভিজা কাপড় পইরা করতাছে, জ্বর আইলে না দেখুন তোরে। মাস্টার মশাই, মাস্টার মশাই, ও এই তো মাস্টার মশাই। মা জানানি, মা জানানি, প্যান নাম, প্যান নাম। তোর এই আসনের সময় হইল? সকালবেলা কত কাজ, তোর লেগে নারকল গুনুম এখন। হ্যাঁ দিদি, আমিও গুনুম। হ্যাঁ, আমি মাছ কাইটা লই। দাঁড়া, হ্যাঁ তারপর আমিও যাবো তোর সাথে গুনতে। ও কাশি কাকা, হ্যাঁ চাল ভাজা খাবা নারকেল দিয়া? তুই হইলি আমার মা অন্নপূর্ণা, তোর দুয়ারে আইছি, না খাইয়া যাবো? আরে দুইখান ইলিশ মাছ একবার টাটকা দেখতেছি। হ্যাঁ একেবারে টাটকা পাইছে দেখা ঘাট থেকে একজোড়া আনলাম। ও কাশি কাকা, আজ দুপুরে কিন্তু তুমি ভাত খাইয়া যেও, আমি রান্নু আইস। খামু মা, খামু খামু। মা ভাজাও করিস, ইলিশের তেল দিয়া ভাত মাইখা খামু একেবারে। ইলিশ মাছ ভাজা জিভে জল আইতাছে। রূপাই ময়না জিন্দাবাদ, রূপান ময়না জিন্দাবাদ, রূপাই ময়না জিন্দাবাদ। করে হইছে, বাপ যেমন পোলামাইও তেমন, সর্বস্ব উড়াই দিব। মা সকাল থেকে তো ঘরে পড়াশোনা করতে পারছি না। না এত চিৎকার চেঁচামেচি হলে আমি কি করে পড়বো বলো তো? ঠিক কথা, আমার ছেলেটা এখন হস্টেলশিপ করছে, আরে ওর পড়াশোনার চাপ কত, তারপর কদিন পরে বিদেশ যাবে, তার প্ল্যানিং আছে, একটু কনসেন্ট্রেট করা দরকার তো নাকি? বাড়িতে এইরকম চিৎকার চেঁচামেচি হলে তো। কার কথা বলছো তুমি? হ্যাঁ না, এই রোদ্দুর, সত্যি করে বলতো আমাদের গলা শুনতে পেয়েছিলি? হ্যাঁ এবার বলো, আমাদেরই গলা শুনতে পেয়েছিলে। তা বলো কেন? তোমরা বুঝি আমার শত্রু হও? হ্যাঁ তবে সবার গলায় কিন্তু শুনতে পেয়েছি। ভাবছি প্যান্ডেলে গিয়ে বলে আসি মাইক্রোফোনের প্রয়োজন নেই। রোদ্দুর, বড়দের সঙ্গে তামাশা হচ্ছে বুঝি? তুমি দেখো, শুধু দেখো, এই যে তোমাদের যখন মতের অমিল হয় তখন তোমরা নিজেদের মধ্যে ঝগড়া করো, আলাদা আলাদা হয়ে যাও। তারপর আমরা যদি একবার তোমাদের মধ্যে কাউকে, কোনো একজনকে অ্যাটাক করি, তখন তোমরা একসঙ্গে হয়ে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ো। যাই বলো আর তাই বলো ঠাকুরপো, আমি এই কদিন রান্না করব না। হেসেলে যাব না। তাই নাকি? টাকাটা তো দাও, এখন তো মেজাজ ঠান্ডা হয়ে গেছে, টাকাটা দিয়ে দাও। হ্যাঁ, আর জল খাবারটাও কিন্তু এখনো পেলাম না। বাবা এক্ষুনি দেবো শোনা, এক্ষুনি দেবো। আর বলিস না, দেখ না, এরা না সকাল থেকে আমার মাথাটা একেবারে খেয়ে ফেলছে। রান্না করবো না। উফ, কান ঝালাপালা করে দিল একেবারে। আমি যেন রান্না করতে ভয় পাই। হ্যাঁ, বাঙাল বাড়ির মেয়ে তো, একসঙ্গে 100 জনকে বসে খাইয়ে দিতে পারি। এই যে, আর তোমাদের তো সর্বসাকুল্যে 100 জন আত্মীয়ই নেই। মা এটা তুমি কাকে বলছো? তোদের গোষ্ঠীকে বলছি। যা, এই গোষ্ঠী তুলে কথা বলবে না, গোষ্ঠী তুলে কথা বলবে না, সেটা কিন্তু ভালো হবে না। আর আমার গোষ্ঠী তুলে যখন কথা বলা হয় তখন কেমন লাগে? কি রে ময়না, হইল তো গো? না। কি রে, কখন রাত বিয়ার, কখন কাশিদারে খাওয়াবি কদেই? আমারও তো খিদা পাইছে রে মা, তোরাও তো খাবি নাকি? আর শোন, ঠাকুমা কিন্তু আমিষ রাইতবো না, যাই না রাখস। ঠাম্মা তো আমার মতো রান্না করতেও পারতো না। কই এত লাভ নাই বাবা, আমি কত ভালো রান্না করি কো। ও বাবা, তোমার লগে একখান কথা আছে। হ্যাঁ কইয়া ফেলাও, কি কওনে আছে কইয়া ফেলাও। এই দিদি, কইবি ব্যাপারে? হ্যাঁ কম। বাবা, ও বাবা, শোন না, এই বছর পূজার সময় এই দশমীর দিন আমাগো দেশ আর ইন্ডিয়াতে যে সব ভাষণ যায় না নদীতে, আমরা কিন্তু দেখতে যাবো বাবা। না, ওসব জায়গায় যাওয়ানোর দরকার নাই। ভিড় ভাট্টা হইব, হ্যাঁ পর যদি ভুল কইরে একবার ও দেশে চইলা যাও, ব্যাস কাম ছাড়ছে। কিছুক্ষণের জন্য খোলা থাকে, হ্যাঁ পর আর এ দেশে ফিরতে পারবা না। যাও না বাবা, যাবো না, আমরা এই পার থেকেই দেখবো। সে একদম দেখার মতো জিনিস রে মা। একবার যদি যাস তো ফি বছর না আবার দেখার জন্য ইচ্ছা করুম। এবছর তো আমার মাইয়া ঘরে আসবো, আমি তো বিজয়া দশমীর দিন যাইতে পারুম না। আমি সময় পাইলে কিন্তু যাতুম। কাশিদা
তুমি আবার তাল তুইলো না তো, অগরে এমনিতেই ঘরে রাখন যায় না, এর মধ্যে তুমি আবার না 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 অত দূরে যাওয়ান লাগবো না। বাবা লগে যান তো বাবা, সবাই যাইতেছে বাবা, বাবা আমরাও যাবো, অনেকে যাইতেছে বাবা, আমাদের না কইরো না বাবা। আরে বাবা কি হইব কি ভাষণ দেখা ক দেহি, আমাগো পাড়ার ঠাকুর তো হয় না ভাষণ দেয় না, হ্যাঁ সে আমাগো যে পাড়ার ঠাকুর ভাষণ দিব যেখানে ওইখানে দেখবা গিয়া। না জি, এখান থেকে অন্য বড় বড় ঠাকুর যায় ওইখানে ভাষণ দিতে, আর উল্টো দিকে ইন্ডিয়া থেকেও ঠাকুর যায় ওইদিকে নদীতে ভাষণ দিতে, আর মাঝে নদীতে সকলে মিলে মিষ্টি খাওয়া খাওয়ি হয়। ও বাবা আমরাও কিন্তু যাবো বাবা, আমাদের না কইরো না। আরে না রে ঠাকুমা, ঠাকুমা শুনলে কিন্তু দিব একেরে। ঠাম্মারে কইও না বাবা, ও বাবা আমরা কিন্তু যাবো। আচ্ছা বাবা ঠিক আছে, পরে দেখুন যাইবো। দেখুন যাইবো না বাবা, আমরা কিন্তু যাবো। ও তগো লয় না আর পারি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এসে গেছি এসে গেছি এসে গেছি। দেরি করিস কেন? কেমন আছো গো? কেমন আছো? সব ঠিকঠাক তো? হ্যাঁ মেজকা, আমরা ভালো, আপনারা সব ভালো তো? তা এত বড় একটা ব্যাগ নিয়ে এসেছিস, কদিন থাকবি? না না বেশি দিন থাকবো না গো ছোট মা, আসলে পুজোর আগে আগে এলাম তো, বাড়ির সকলের জন্য কিছু কিছু না নিয়ে আসলে খারাপ লাগে, তাই একটু শপিং করে এনেছি। মেয়ে পাকামি দেখো একবার, হ্যাঁ আমরাও তোদের জন্য সবকিছু কিনে রেখেছি। বাবা সে আর আমি জানি না, পুজোর আগে এতদিন পরে মেয়ে বাপের বাড়ি আসছে বলে কথা, তুমি কিছু দেবে না এটা হতে পারে? তারপর পুজোর কি প্ল্যানিং কিছু হলো? একটা প্ল্যানিং তো আছে। আচ্ছা, তো প্ল্যানিংটা কাদের নিয়ে? সবাইকে নিয়ে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে, নাকি বিশেষ কোনো মানে ভাই বোনদের? ভাই বোনদের। ও বাহ, পরের ছেলে বাদ? হ্যাঁ গো, পরের ছেলে বাদ দিয়ে দিতে এদেরকে, তুই আমাদের সঙ্গে বল। না 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 না, জামাই বউকে কেন বাদ দেবো? জামাই বউ ছাড়া তো হবেই না, এতগুলো ভাই বোনের দায়িত্ব নেওয়া তো একা ইম্পসিবল, তাই না? আচ্ছা শোনো, আমরা কিন্তু সবাই এবারে দশমীর দিন টাকিতে যাচ্ছি, জানো তো, মানে এপার বাংলা ওপার বাংলা এক হয়ে যায়। হ্যাঁ অফকোর্স। ভালো করে বাইন্ধো, কোথায় যেন সমস্যা না হয়। পোলা পাইলে কিন্তু লাফালাফি করবো। আমার সোজা সাপটা কথা, কাল ওই মাইয়ার মাস্টার বাপের কাছে গিয়ে আমি কমু যে আপনার মেয়েকে আমি বিয়া করতে চাই, যদি আপনি রাজি থাকেন তো ভালো, আর যদি আপনি রাজি না থাকেন তাইলে পূজার সময় আপনার মেয়েকে তুইলা লইয়া আমি বিয়ে করুম। প্ল্যান কাট কেরম? ও বেশ উত্তেজনা হইতেছে। ও একেবারে ঠিক কইছস, মানে পূজার সময় কিছু একটা না হইলে কি কইরা হয়? তোর তো নেশা সুইটটা গেলে আমার বাপের বাড়ি পৌঁছে দিবি, তোরে তো আমি জানি, তাই নিয়ে কখন হইল? যতটুকু কইতে কমু ততটুকু কইমি, তার বেশি না। কাল আমি ওই মাইয়ার বাপের কাছে যাব, পূজার সময় মিষ্টি টিষ্টি লইয়া যাইতে হমু। আজ তোরা বাজার থেকে কিছু ভালো জামা কাপড় লইয়া আসিস, আমার শ্বশুরদার লইগা, আমার ঠাকুমা শাশুড়ির লইগা, আমার শালার লইগা, আর আমার হবু বউয়ের লইগা। এই পঞ্চমী আর মাত্র হাতে গুই না 3-4টা দিন, এরপর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী আর দশমী, এরপর আমি আরো 2টা দেশের মিলন দেখতে যাবো। তাহলে এই কথাই ফাইনাল হলো, হ্যাঁ আমরা তাহলে টাকিতে যাচ্ছি দশমীর দিনে, সবাই একসঙ্গে এপার বাংলা ওপার বাংলা মিলন। কি মজা হবে, কি মজা